শতবর্ষী ভাতের হোটেলে চলছে রান্না বান্না। ঐতিহ্যবাহী এই হোটেলের খাবার এতটাই সুস্বাদু যে স্কুলে পড়া অবস্থায় এখানে যিনি খেয়েছেন, চাকরি থেকে অবসর নিয়ে এখনো এখানে নিয়মিত খেতে আসেন তিনি। আবার যিনি বিয়ের পর স্বামীর সাথে এখানে খেয়েছিলেন, তিনি এখন চাকরিজীবী ছেলের হাত ধরে আসছেন আদি মুন্সি হোটেলে। আমার হাজবেন্ডের সাথে মাঝে মাঝে এই হোটেলে আসছি, এই হোটেলের খাওয়া দাওয়া, এবং অনেক সময় উনি বাসায় নিয়ে যেতেন। এই তো ছেলের হাত ধরে আবার আসছি। কারণ বাসায় তো রান্না করি, সবসময় নিজে রান্না করি, নিজে খাই। এখানে আসলে একটু স্বাদটা একটু অন্যরকম লাগে, খুব ভালো লাগে আর কি। আগে যে ঐতিহ্য ছিল মুন্সি হোটেলের, সেই ঐতিহ্যর টানেই কিন্তু আসি আমরা। শতবর্ষী এই খাবারের হোটেলটিতে নেই কোনো বাবুর্চি। দোকানের মালিকানা যার কাছে থাকে তিনি সব সময় করেন রান্না বান্না। শুরুটা কেবল রুই কাতলের মতো নির্দিষ্ট সংখ্যক মাছ এবং খাসি ও মুরগির মাংস দিয়ে হলেও আদিমুন্সির খাবারের দোকানে এখন যোগ হয়েছে আইর, বোয়াল, চিতলের মতো বিভিন্ন জাতের নদীর ছোট বড় হরেক পদের মাছ। একসময় দোকানটি বাঁশের বেড়া দিয়ে ঘেরা থাকলেও যুগের সাথে তাল মিলে এখন লেগেছে আধুনিকতার ছোঁয়া। 12 বছর, তখন কিন্তু আমি 12 বছর বয়স থেকে আমি আব্বার সঙ্গে বাজারে যাইতাম ব্যাগ ধরে। হঠাৎ করে একদিন আব্বার জ্বর আসলো, এখন রান্না কে করবে, হঠাৎ করে আমি তখন নিজের হাতে রান্না করলাম। ওইদিকে আরো লোক বলে যে হাতে রান্নাটা আরো ভালো হবে। মুন্সি হোটেলের বয়স প্রায় 100 বছর হবে। আমার বাবার পরে এই ধরেন যে আমার ভাই, আমি, মানে আমরা এই মুন্সি হোটেলের ঐতিহ্যটা মানে ধরে রাখার চেষ্টা করছি আর কি। আবাল বৃদ্ধ বনিতা সব বয়সী ভোজন রসিকদের মনেই জায়গা করে নিয়েছে দিনাজপুর শহরের বালুবাড়ির বাঞ্চারামে অবস্থিত আদি মুন্সি হোটেল। যুগের পর যুগ ধরে গৌরবের সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে শতবর্ষী খাবারের দোকানটি। যদিও ঠিক কবে নাগাদ মুন্সি হোটেলের যাত্রা শুরু হয় তা সুনির্দিষ্টভাবে জানা নেই কারোই। আমি এই মুন্সি হোটেলকে চিনি ক্লাস 9 থেকে। এখন আমি চাকরি শেষ করে আমি রিটায়ারমেন্টে চলে আসছি, তারপরে এখানে আসছি। আমি এখানে ছাত্র জীবনে এসেছিলাম, আমি আমার অবসর জীবনে এখানে এসেছি। জানা যায় ছোট্ট একটি দোকানে বাবার সাথে ব্যবসা শুরু করেছিলেন মফিজউদ্দিন মুন্সি। 104 বছর বয়সে বাবার মৃত্যু হলে মফিজউদ্দিন বাবার ব্যবসা বুঝে নেন। এরপর মফিজউদ্দিনের মৃত্যু হলে তার ছেলে বাহাউদ্দিন মনু ও মেয়ে মাসুদা বুঝে নেন দাদার তৈরি সেই খাবারের দোকানটি। বংশ পরম্পরায় 100 বছর আগে সেই খাবারের স্বাদ ও মান ধরে রেখেছেন দুই ভাই বোন। আমার জানা মতে যে বাজারে সবচেয়ে বড় বড় যে মাছ, বড় বড় যে বিভিন্ন জাতের দেশি মাছ, যে মাগুর মাছ, পিওর যেটা জিনিস, সেটা অরিজিনালি আদি মুন্সি হোটেলে অবস্থান করেন এবং পাওয়া যায়। আগে যখন এখানে হোটেল ছিল, মানে বেড়ার হোটেল একটা ছিল, তখনও মুন্সি নামেই ছিল। তা আমরা এখানে খাইতাম, ওই স্বাদটা এখনো আমরা পাই। শতবর্ষী এই খাবারের দোকানে আগত ভোজন রসিকেরা জানান, পুরনো ক্রেতাদের পাশাপাশি দোকানটিতে নতুন ক্রেতাদের উপচে পড়া ভিড়ও দেখা যায় সবসময়। আদি মুন্সি হোটেল অনেক পুরাতন, এবং কেউ যদি ভালো মানের খাবার খোঁজে এই আদি মুন্সি হোটেলে আসতে হবে। এইখানে সব বড় বড় মাছ পাওয়া যায়, যেমন আড়ি মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, চিতল মাছ, আরো অনেক ট্যাংরা, তারপরে আবার মৌকা, খাসির মাংস, মুরগির মাংস, সব উন্নত মানের খাবার দিনাজপুর শহরে অন্য কোনো হোটেলে পাবেন না, একমাত্র আদি মুন্সি হোটেল ছাড়া। এখানে খাবেন তৃপ্তি সহকারে খাওয়া। আমরা শহরে ঢুকলেই মুন্সি হোটেলে মনে যে তৃপ্তি খায়, যে একটা তৃপ্তি পাইলাম, এটা হাড়ে হাড়ে কিছু নেই, তারপর চাপাচ্ছি বড় মাছ, খাসি দেখেন, এই খাসির হাতটা দেখলে বুঝতে পারবেন যে মানে খাসিটা কত বড়।